প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে নিজেকে। শরীর দ্বারা নিজের সাথে প্রতারণা করছে। অবশেষে 90 টাকা নিয়েই ছেলেটি বাড়ি ফিরে গেল। ক্লান্ত শরীরে চোখে পানি নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার হাতে 90 টাকা দেয়। বাবাকে জড়িয়ে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি বাবা। তখন মায়ের অজর ধারা গুনগুন কান্না পরিবেশটা আরো ভারী করে তুলছে। ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গাজল হাসি উপহার দিল। ছেলের কাঁধে হাত রেখে বাবা বলল, এখন তুমি আমার সঙ্গে সায়দাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা নদীর কাছে যাবে। কোনো প্রশ্ন না। 4-4টা গাড়ি থাকতে, 2জন ড্রাইভার থাকতে হেঁটে কেন? ছেলের জিজ্ঞাসা চোখে বাবা বললেন, বাবা আজকের এই পজিশনে তো আমি একটু একটু করে এভাবে এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসেনি। তুমি তো মাত্র একটা দিন কষ্ট করেছো, একটু ধৈর্য ধরো। ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:30টার দিকে ব্রিজে পৌঁছালো পিতা এবং পুত্র। শান্ত নদী রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বললেন, তুমি আমার হাতে 90 টাকা দিয়েছো তাই না? ছেলে বললেন, জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। বাবা বললেন, আমি জানি তোমার এই টাকাগুলো উপার্জন করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছে। এখন আমি তোমাকে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকে অঙ্কে খুবই ভালো গুনতেও পারে আশা করি। আমি তোমার উপার্জনের 90 টাকা পানিতে ছুড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাড়তি কয় টাকা রইলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা একটা করে কয়েন নদীর পানিতে ফেলতে লাগলো। এরপর বাবা বললেন, এখন কত টাকা রইলো? ছেলের কষ্টের পয়সা নদীতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা 85 টাকা। এভাবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত কষ্টের টাকাগুলো পানিতে ফেলতে লাগলো বাবা। এরপর ছেলে গুনে গুনে বলল, 80, 70, 65, অবশিষ্ট 5 টাকা এসে থামলো। বাবা শেষের টাকাটা আর ফেললো না। পয়সা ফেলা বন্ধ করে বাবা ছেলেকে বলল, তোমার উপার্জনের 90 টাকা আজ আমি নষ্ট করতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করছো তার হিসাব আছে তোমার কাছে? কোথায়? আমি তো একদিনও কাঁদিনি। আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লেগেছে, আমারও ঠিক তেমন উপলব্ধি আছে কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষের 5 টাকার কয়েনটা আমি রেখে দিলাম, আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসাবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কাছে রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে নিও। বাবার এ কথা শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার টাকা লাগবে না, আমার শিক্ষা লাগবে। উপযুক্ত শিক্ষা আমি স্কুল কলেজে এতদিন কিছু শিখতে পারিনি, যেটা তুমি আজ আমাকে শেখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।